সকালটা শুরু হয়েছিল একটা অন্যরকম রোমাঞ্চ নিয়ে। আমরা পৌঁছেছিলাম পেলিং এর বিখ্যাত টুলকু বার্ড পার্কে। চারপাশে সবুজে ঢাকা, পাখিদের কিচিরমিচির শব্দে যেন মনটা খুশিতে ভরে উঠেছিল। ছোট ছোট রঙিন পাখিরা গাছের ডালে বসে আছে, কেউ বা খাঁচার মধ্যে ঝুলছে, আবার কেউ খোলা জায়গায় উড়ে বেড়াচ্ছে। এমন নিঃশব্দ আর শান্ত পরিবেশে যেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। কিন্তু এই পার্কের মাঝখানে একটা সরু পাথরের পথ নজর কেড়ে নিল। পাশে ছোট্ট একটা বোর্ডে লেখা ওয়ে টু রাবডেনস্টে রুইন্স। কৌতূহল আর চেপে রাখা গেল না। আমরা সিদ্ধান্ত নিলাম এই পথ ধরেই হেঁটে দেখে আসব ইতিহাসের একটা হারিয়ে যাওয়া অধ্যায়। পাহাড়ের বুকে এমন একটা প্রাচীন রাজধানী, চোখে যেন ভেসে উঠল এক রাজ্যের ছবি। সেই রাজার সভা, প্রাসাদ, সৈন্য, প্রাচীন মন্দির। এমন সুযোগ হাতছাড়া করা যায় না। আমরা পায়ে হেঁটে সেই সরু পাথরের পথ ধরেই এগিয়ে চললাম। বার্ড স্যাংচুয়ারির চত্বরেই একটা রুইন আছে, ধ্বংসস্তূপ। সেটার কিছু ঐতিহাসিক গুরুত্ব আছে। বার্ড স্যাংচুয়ারি থেকে 600 মিটার আপনাকে হেঁটে যেতে হবে, চড়াই উতরাই পথ। হাঁটতে গিয়ে জিভ বেরিয়ে যাবে, কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে একদম নেচার ট্রেকিং হবে। অভিজ্ঞতাটা ভালোই, তবে যারা একটু বয়স্ক মানুষ তাদের না আসাই ভালো। আর আসতে হলে জল কিন্তু মাস্ট। এই রাবডেনস্টে শুধুমাত্র একটি ধ্বংসস্তূপ নয়, এটা সিকিম রাজ্যের ইতিহাসের একটি গর্বময় অধ্যায়। 17 শতকে ফুন্তসক নামগিয়াল নামে একজন তিব্বতী বংশোদ্ভূত লামা সিকিম রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তিনি ছিলেন সিকিমের প্রথম চোগিয়াল বংশের রাজা। তার মৃত্যুর পর তার পুত্র তেনসুং নামগিয়াল রাজধানী স্থানান্তর করে ইউকসুম থেকে এখানে নিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় রাবডেনস্টের গৌরবময় ইতিহাস। 1670 খ্রিস্টাব্দ থেকে 1814 সাল পর্যন্ত প্রায় 1.5 শতাব্দী ধরে এখানেই ছিল সিকিমের রাজধানী। তখনকার দিনে এটি একটি সুসজ্জিত শহর ছিল। রাজপ্রাসাদ, ধর্মীয় স্তূপ, মন্দির, সাধারণ মানুষের বসতি সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ সভ্যতা গড়ে উঠেছিল এই পাহাড় চূড়ায়। আর অবশেষে আমরা এখন জাস্ট এই জায়গায়, আর এখান থেকে নিচের যে ভিউটা দেখা যাচ্ছে সেটা ক্যামেরার লেন্সে বোঝানো সম্ভব নয়, তবুও একটু আধটু তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু চোখের সামনে দেখলে বোঝা যাবে যে পাহাড়ের বুক চিরে কিভাবে রাস্তাগুলো এঁকে বেঁকে সাপের মতো উঠে গেছে। নামেই 600 মিটার। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেলাম। অবশেষে এসে পৌঁছলাম সেই ধ্বংসস্তূপে। চারপাশে পড়ে আছে বড় বড় পাথরের দেওয়াল, কোথাও আধভাঙা মন্দির, কোথাও রাজপ্রাসাদের ভিত্তি। চোখের সামনে যে ধ্বংসস্তূপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একসময় সেখানেই ছিল সিকিম রাজাদের রাজপ্রাসাদ। একজন বলছিলেন স্থানীয় এখানেই রাজা সভা বসাতেন, ধর্মীয় অনুষ্ঠান হতো, বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানো হতো। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম এই জায়গাটা কত কিছু দেখেছে। যুদ্ধ, আগ্রাসন, বিশ্বাসঘাতকতা, প্রার্থনা আর প্রেম। নেপালের গোর্খা বাহিনী 1814 সালের দিকে এই শহরে হামলা চালায়। তারা রাজপ্রাসাদ ও মন্দির ধ্বংস করে ফেলে। সেই আগ্রাসনের ফলেই এই জায়গাটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীকালে রাজধানী স্থানান্তর করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়। মানে ওপরে উঠতে উঠতে ঘেমে নিয়ে একদম একসা। পেলিংয়ে যখন কালকে রাত্রিবেলা এতটা ঠান্ডা ছিল, আর আজকে দেখুন সকালবেলা উঠে এত পরিশ্রম করতে হলো যে সোয়েটার ফোয়েটার খুলে একদম একাচার অবস্থা হয়ে গেল। যাই হোক, চলে এসেছি ধ্বংসাবশেষ দেখতে। পেলিংয়ের সাইট সিনের মধ্যে এটা একটা অন্যতম একটা জায়গা। সিকিমের যারা রাজ পরিবার ছিলেন আজ থেকে প্রায় 350 বা 400 বছর আগে, এটা তাদের রাজপ্রাসাদ। মানে সমতল থেকে কতটা উঁচুতে উঠে এনারা প্রাসাদ তৈরি করেছিলেন সেটা ভেবেই আর কি মানে আমরা অবাক হয়ে যাচ্ছি। আর জাস্ট এই মানে দেওয়ালের এক একটার লেন্থ দেখুন, এটা কত ফুটের দেওয়াল হবে বলে আপনাদের মনে হচ্ছে একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন ঠিক যে জায়গাটায় রয়েছি এটা পুরো প্যালেস এরিয়া। প্রায় আমরা বার্ড স্যাংচুয়ারি থেকে 600 মিটার হেঁটেছি, তারপরে আবার কত ধাপ যে সিঁড়িতে উঠেছি তার কোনো ঠিক নেই। আর এখান থেকেই দেখা যাচ্ছে একটা সুন্দর ভিউ। আর এই এরিয়াটা হচ্ছে পুরো প্যালেস এবং ওরশিপ এরিয়া যেটা দেখা যাচ্ছে। এই যে জায়গাগুলো দেখুন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওরশিপ এরিয়া। আর এই হচ্ছে পুরো প্যালেস। এই যে ব্যালকনি, এখান থেকে বোধহয় রাজারা এই পুরো ভিউটা দেখতেন। অসাধারণ একটা ভিউ সামনে আছে, যেটা হয়তো মোবাইলের লেন্সে বা ক্যামেরার লেন্সে হয়তো অতটা আসবে না, কিন্তু চোখের লেন্স দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট অসাধারণ। আর ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, মোনাস্ট্রি, ওটা হচ্ছে পেমাংস্টে মোনাস্ট্রি। আমরা কিন্তু
ওখান থেকে এই জায়গাটা দেখেছিলাম। তারপরে আমরা যাই হোক ওখান থেকে গাড়ি করে আবার এই জায়গাটা এসেছি। অ্যাকচুয়ালি যারা বার্ড স্যাংচুয়ারি আসেন তারা অনেকেই এই জায়গাটা মিস করে যান, তবে আমি সাজেস্ট করব অবশ্যই বার্ড স্যাংচুয়ারি যদি পেলিংয়ে এসে দেখতে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটা চেক করবেন। আমি আবার একটু কল্পনা প্রবণ, তো ইতিহাসের সঙ্গে যুক্ত যে কোনো জায়গায় যেতে এবং সেই জায়গাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও কল্পনায় দেখতে পেলাম রাজার সিংহাসন, সভার আলো, ধর্মীয় সন্ন্যাসীদের প্রার্থনা, রানীমার মন্দিরে যাওয়া, রাজসভার কোলাহল, কত কিছুই তো ছিল। আর এখন শুধু নিস্তব্ধতা আর বাতাসে ধূলিকণায় মিশে থাকা ইতিহাসের ফিসফাস। এই ধ্বংসস্তূপের অন্যতম আকর্ষণ 3টি স্তূপ। এই স্তূপগুলো ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এখানে রাজা ও রাজার পরিবারের সদস্যরা প্রতিদিন পুজো করতেন। আজও অনেকে এখানে এসে প্রার্থনা করেন, ধূপ জ্বালান। একটা জায়গায় ছিল তেনসুং নামগিয়ালের প্রাসাদ। স্থানীয় একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই সেই পুরনো প্রাসাদের ভিত্তি। একসময় এখানে ছিল আলোকসজ্জা, কারুকাজ করা দরজা, ধর্মীয় চিত্রাঙ্কন, বুদ্ধ মূর্তি, সোনার তৈরি স্তূপ। এখন সেসব কিছুই নেই, শুধু কয়েকটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। আজকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া, কিন্তু মাঝে মধ্যেই ঠান্ডা হাওয়ায় কুয়াশা এসে গা জড়িয়ে ধরছে আর মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে একটা অদ্ভুত অনুভূতিতে। আমার মনে হয় এই জায়গাটা শুধুমাত্র ইতিহাস নয়, এই জায়গা থেকে চোখে পড়ে সিকিমের বিস্তীর্ণ পাহাড়ি দৃশ্য। একদিকে রাভাংলা, অন্যদিকে পেলিং শহর, আর মাঝখানে মেঘে ঢাকা গভীর উপত্যকা। আমরা বসে পড়লাম একটা ভাঙা প্রাচীরের ওপর। টুলকু বার্ড পার্ক থেকে শুরু হওয়া আমাদের এই জার্নিটা আমাদের নিয়ে গেল বহু শতাব্দী পেছনে। সেই রাজ্য আজ আর নেই, কিন্তু তার ছায়া এখনো পাহাড়ের গায়ে আঁকা। এই পাহাড়, এই বাতাস, এই পাথরের স্তম্ভ সবকিছুই যেন বলছে আমরা এখনো এখানে আছি, শুধু মানুষের পদধ্বনি দরকার। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।